আজকে আমাদের 17 নম্বর ক্লাস। সিএস এর 32 নম্বর পৃষ্ঠায় আসলে দেখবেন এখানে কিছু জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে আমাদের কি কি শিখতে হবে। যেমন প্রথম বলছে ইন্টারপ্রেট ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন, মানে গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল কি, ওয়ার্ক উইথ ইমেজ, আইডেন্টিফাই ইমেজ স্ট্যান্ডার্ড, ক্রিয়েট বেসিক ডিজাইন, কেরিয়ার অপরচুনিটি, সো ইন্টারপ্রেট অনলাইন মার্কেট প্লেস। সো এগুলো তো বেসিক জিনিসপত্র, আমরা প্রথম দিকে এগুলো নিয়ে কথা বলছিলাম। নিচে একটু যদি আসেন, টাইপ অফ গ্রাফিক ডিজাইন, স্ট্রাকচার অফ ডিজাইন, সফটওয়্যার ফর গ্রাফিক ডিজাইন, রিকোয়ার্ড ডিজাইন। সো রিকোয়ার্ড ডিজাইনে কিছু জিনিস আছে, এটা একটু দেখেন যে বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার হেড, লোগো অ্যান্ড মনোগ্রাম, লোগো বা মনোগ্রাম, ক্যাশ মেমো, ইনভয়েস ফর্ম, মানি রিসিভ, ব্যানার, ফ্লায়ার, লিফলেট, হাবি যাবে অনেক কিছু আছে এখানে, ঠিক আছে। সো আমরা বিজনেস কার্ড, আইডি কার্ড এগুলো নিয়ে কথা বলছিলাম। লেটার হেড নিয়েও কথা বলা হয় নাই। লেটার হেড কি জানেন? জানেন না? দেখেন এই লেটার হেড লিখে যদি আমি গুগলে সার্চ করি, একটা কোম্পানির বা আপনি কোম্পানি, স্কুল, কলেজ, হাবি জাবি সব কিছু নিজস্ব একটা প্যাড থাকে। প্যাড তো বোঝেন, যেখানে তারা তাদের অফিসিয়াল কাজগুলো, যেন অফিসিয়াল কোনো চিঠি হতে পারে, সেখানে চিঠি ইস্যু করে বা হোয়াট এভার, এই প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেই ব্যাপারটাকে লেটার হেড বলে আর কি, ঠিক আছে। লেটার হেড ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? লেটার হেড ডিজাইন করতে হয় দুই দিকে, উপরে এবং নিচে। মাঝখানে একটা ফাঁকা থাকে, মাঝখানেটা আমরা ডেমো টেমপ্লেট হিসেবে বসায় রাখি। মাঝখানেটা ওরা ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দেন প্রিন্ট দেয়, ঠিক আছে। এই ব্যাপারটাকে আমরা লেটার হেড বলতেছি। সো এগুলো আমরা দেখব। তারপর আছে আমাদের কাছে কি, লোগো নিয়ে আমরা কথা বলছি, ক্যাশ মেমো, ইনভয়েস, খুবই সহজ জিনিস, মানি রিসিপ্ট, হ্যাঁ। তারপর হচ্ছে ব্যানার, ফ্লায়ার, লিফলেট, এগুলো নিয়ে আমরা কথা বলবো বা এই ডিজাইনগুলো আমরা দেখবো। এগুলো আমাদের মাস্ট দেখতেই হবে। এরপরে আছে টেক্সট, ইমেজ, ভেক্টর, এগুলো তো নর্মালি আমরা করি। দেন শেপ, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, যেগুলো আমরা অলরেডি দেখেছি। ফাইল ফরম্যাটে আসেন। ফাইল ফরম্যাট বলতে আমরা যে ফাইল ফরম্যাটগুলো নিয়ে নর্মালি কাজকর্ম করবো আর কি। সো ইলাস্ট্রেটরে আমাদের ফাইল ফরম্যাট কি হয়? এআই হয়, ইপিএস হয়, পিডিএফ হয়, জেপিজি হয়, এসবিজি হয়, পিএনজি, জিআইএফ। সো আমাদের কাছে বেশ অনেকগুলো ফাইল ফরম্যাট আছে। আমাদের একটু ফাইল ফরম্যাটগুলো সম্পর্কে জানতে হবে, যে এআই আসলে কী বলে, ইপিএস এর ফুল ফর্ম কি। সো জাস্ট গুগলে এসে সার্চ করলে পেয়ে যাবেন। ইপিএস অ্যাব্রিভিয়েশন যদি লিখে সার্চ করেন, আর্নিং পার স্কেল, সো নট আর্নিং, এটা হচ্ছে এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। দেন আমাদের কাছে আছে পিডিএফ, জেপ্যাগ, এগুলো একটু দেখে নিব আমরা। দেন আছে অপরচুনিটি। সো বেসিক কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমরা মাস্ট বি দেখবো আর কি। এখানে কিছু জিনিস আছে যেগুলো আমরা অলরেডি দেখে ফেলছি আর কি। যেমন ধরেন যে ইউনিট, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, কিভাবে এগুলো ঠিক করে, এগুলো আমরা দেখছিলাম। ক্রপ, কাটিং, ক্রাস্টিং, কন্টেন্ট, টেক্সট, ইমেজ, হাবি যাবি, এই জিনিসপত্রগুলাই বারবার দেখেন রিপিট করছে আর কি। ওকে, নিচেরগুলো এখন ফটোশপে চলে গেছে। সো আমরা ফটোশপে যেহেতু জানি, আমরা এখন পর্যন্তই রাখতেছি। সো আজকের ক্লাসে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে একটা লেটার হেড ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে। লেটার হেড, সরি, লেটার হেড ডিজাইন। কি ব্যাপার, কাজ করে না কেন? সাইকোলজি, ওকে। সো লেটার হেড জিনিসটা আসলে কি? হ্যাঁ আসেন, আপনি কতদিন থেকে আসেন নাই? আচ্ছা, লেটার হেড বলতে জিনিসটা আমরা কি বলতেছিলাম, ধরেন যে একটা প্যাড ডিজাইন। এখন এটার সাইজটা কীরকম হতে পারে? সাইজটা আসলে ডিপেন্ড করবে, যে তারা আসলে কীভাবে চায়। নর্মালি আমরা এ4 পেজেই করে থাকি আর কি। সো আপনি যদি এমনিতেও নর্মালি লেটার হেড ডিজাইন লিখে সার্চ করেন গুগলে অথবা পিন্টারেস্টে, তো আপনি অনেক লেটার হেড দেখতে পারবেন। সো আমরা কিছু লেটার হেড দেখবো আগে, দেন আমরা একটা ডিজাইন করার চেষ্টা করবো। লেটার হেড ডিজাইন সবচেয়ে বেশি সিম্পল হয়, বাট জিনিসটা দেখতে সুন্দর হয়।
ঠিক আছে, দেখতে সুন্দর হতে হবে। যেমন দেখেন এখানে জাস্ট উপরে এবং নিচে আছে, মাঝখানেরটা তো র্যান্ডম টেক্সট, বাট এখানে আমরা বলে দিই সব কিছু যে আমাদের টেক্সটটা ফন্ট সাইজ কেমন হবে, লাইন হাইট কেমন হবে, ফন্টগুলো আসলে ওয়েট কেমন হবে, সব কিছু আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। এই লেটার হেডটা দেখেন খুবই সিম্পল, মিনিমালিস্টিক এবং সুন্দর জিনিসটা, ঠিক আছে। সো লেটার হেডে নর্মালি কী করছে এরা, আমি এখন যদি ইলাস্ট্রেটরে চলে যাই, আচ্ছা লেটার হেড ক্ষেত্রে আমি যদি এখান থেকে ক্রিয়েট নিউ করি, আমি হয়তো লেটার হেডে A4 পেজ নিব, সেখান থেকে আমার A4 পেজ সিলেক্ট করাই আছে দেখতে পাচ্ছেন। তো আমার কালার মোডটা কি থাকবে, অবশ্যই কিন্তু CMYK কালার থাকবে, যেহেতু আমরা এই লেটার হেড কী করবো, প্রিন্টের জন্য করব, তাই না। তো এখানে আমি দিলাম লেটার হেড, দেন আমাদের ফাইল ডান। আমরা নিতে পারতাম, ব্লিড নিতে পারতাম, যেহেতু আমরা ব্লিডটা মিস করছি, আমি চাইলে এখান থেকেও ব্লিডটা নিতে পারি। ডকুমেন্ট সেট আপে গিয়ে জাস্ট 0.125 মিলিমিটার দিয়ে ওকে করে দিলেই আমার ব্লিড চলে আসবে, ঠিক আছে। আচ্ছা ব্লিডটা অনেক বেশি কাছাকাছি আসছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না, মিলিমিটারে ছিল, একদম অনেক বেশি কাছাকাছি আসছে, যে দেখেন অনেক বেশি কাছাকাছি আসছে। সো এটাকে আমি মডিফাই করি, আমি মিলিমিটারটাকে ইঞ্চি করা দরকার ছিল আমার, IN, কিছুই হবে না। আচ্ছা এটা নেওয়া না নেওয়ার মূল পার্থক্য হচ্ছে, ব্লিড হচ্ছে একটা সেফ জায়গা, যে জায়গা হচ্ছে আমাদের মেইন ডকুমেন্টের সাইজের বাইরেও আমরা একটা সাইজ নিচ্ছি। কেন নিচ্ছি, যাতে কখনো যদি এটা প্রিন্টে গিয়ে কোনো অংশ কেটে যায়, তাহলে যেন আমাদের মেইন এলিমেন্টে না আসে, ঠিক আছে। সো এজন্য সব জায়গায় যতগুলো প্রিন্টিং ডিজাইন আছে সব জায়গায় ব্লিড নেওয়া হয়, ম্যাক্সিমাম সব ক্ষেত্রে ব্লিড নেওয়া হয়। ধরেন হ্যাঁ, যেগুলো ডিজিটাল ডিজাইন সেগুলোতে তো সমস্যা নাই। ধরেন আমাদের এটা হচ্ছে শেপ, এখন আমার মেইন যে ট্রিম লাইনটা হচ্ছে, যে ডার্ক লাইনটা হচ্ছে আমার ট্রিম লাইন, যেখান থেকে আসলে কাটা পড়বে। যদি কোনো কারণে কোনো অংশ কেটে যায়, তাহলে যেন এক্সট্রা বাইরের অংশটাই কেটে যায়, ভিতরে যেন কোনোভাবে না আসে। সো এটা জাস্ট একটা সেফটি আর কি। এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনালি একদম আইডিয়াল একটা জিনিস। আপনি যে কোনো কিছু প্রিন্টেড করতে যাবেন, আপনাকে অবশ্যই ব্লিড নিতেই হবে, অবশ্যই নিতে হবে প্রিন্ট ডিজাইন মানে। এটা ডিপেন্ড করবে, যেমন আমরা বেসিক্যালি একদম সর্বনিম্ন যেটা নেওয়ার চেষ্টা করি, বা 0.125 ইঞ্চি একদিকে, যে এদিকে আমার 0.125 ইঞ্চি আছে, মানে চারপাশেই 0.125 ইঞ্চি করে দেওয়া আছে, 8 ভাগের 1 ভাগ না হচ্ছে। ওকে, সো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই ডিজাইনটা যদি আমরা দেখি, এখানে এই ডিজাইনটাতে আসলে কি করছে দেখেন। নর্মালি একটা কোম্পানির লোগো ইউজ করছে, কোম্পানি ইনফরমেশন দিচ্ছে, আর নিচে হয়তো কোম্পানির ইমেল, ঠিকানা, অ্যাড্রেস, হাবিটাবি, এই জিনিসপত্রগুলো ইউজ করছে, খুবই বেসিক জিনিসপত্র, জাস্ট এতটুকুর মধ্যেই কিন্তু হবে, এর বেশি কিছু আমরা এখানে ইউজ করব না। সো আপনি যদি আদার্স লেটার হেডগুলোও দেখেন, যে এটাও যদি দেখেন, এটাও সেম, তাই না, সবগুলাই একই রকম, উপরে আর নিচে আমরা ডিজাইন করব। ওকে, উপরে এবং নিচে ডিজাইন করব। সাপোজ আমাদের একটা কোম্পানি আছে, ধরেন আমাদের গ্রামীণ ফোন আছে, আমরা গ্রামীণ ফোনে লেটার হেড ডিজাইন করব। সো লেটস গ্রামীণ ফোনের লোগোটা নিয়ে আসি আমরা, গ্রামীণ ফোন লোগো। সো আমি PNG অবশ্যই নিয়ে আসবো এখান থেকে, ডাউনলোড PNG। আচ্ছা তারা আমাকে যেতে দিবে না, B584। সো আমার ডাউনলোড হয়ে গেছে, এটা আমি নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, সো আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের এই লোগো। সো আমার যতগুলো কালার ইন্সপিরেশন থাকবে সবগুলাই লোগো থেকেই হতে হবে, তাই না। সো এদের যেহেতু মেইন ব্র্যান্ড কালার হচ্ছে এরকম ব্লু, সেটা আমরা ইউজ করার চেষ্টা করব। সো লেটস, আমি এটাকে ছোটো করলাম, আমি এটাকে এখানে বসানোর ট্রাই করবো। ওকে, সো প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের আরেকটা কাজ করতে হয়, যেটা হচ্ছে একটা সেফ জোন নিতে হয়। ওকে,
সেফ জোন নিতে হয়। আপনি যদি খেয়াল করেন মার্জিন আর কি, চারপাশে একটা মার্জিন আমরা ছেড়ে দিব। তো আমরা মার্জিন ছাড়ার জন্য কি করব, কি করি জানি, এখান থেকে অবজেক্টে যাই, পাতে যাই, দেন অফসেট পাতে যাই, প্রিভিউ অন করে আমি জাস্ট এটাকে মাইনাস করে দিব। সো আই থিঙ্ক আমি এরকম 18 বা 20 মিলিমিটার রেখে দিচ্ছি। ওকে, দেন রাইট বাটন ক্লিক করে এটাকে গাইড করে দিই। সো আমার এখন যত ইনফরমেশন থাকবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবের ভিতরে থাকবে, নট বাইরে। ওকে, সো এখন আচ্ছা গাইডগুলোকে আমি লক করে দিই। এখন আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আমরা কি করতে চাচ্ছি দেখেন। আমরা চাচ্ছি এখানে একটা লোগো বসাবো, এখানে আমাদের অ্যাড্রেস, মানে আমাদের বেসিক যে ইনফরমেশন সেগুলো আমরা বসাবো, নিচে আমরা কিছু বসানোর চেষ্টা করব, ঠিক আছে। সো এটা যদি ব্র্যান্ডের সাথে রিলেভেন্ট করি, আমরা যদি দেখি গ্রামীণফোনের লোগোটা একটু কার্ভ, তাই না। সো আমরা কিছু করতে চাচ্ছি, এমন কিছু করতে চাচ্ছি যেটা আসলে এরকম র্যান্ডম না থেকে একটু কার্ভ টাইপের কিছু একটা হবে আর কি, এরকম একটা কিছু করার চেষ্টা করব। বা আমরা চাইলে এরকমও বসাইতে পারি, ধরেন আমরা এরকমভাবে বসানোর চাইতে পারি আর কি। সো আমি একটা কার্ভ করার চেষ্টা করতেছি, যে কার্ভটা উপরের লাইনটাকে আলাদা করবে। দেন আমি কার্ভটাকে স্মুথ করব অবশ্যই। সরি, ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করে দিই আমরা। আমি সায়ান ব্লু, প্যাস্টেল ব্লু ইউজ করবো। প্যাস্টেল ব্লু মানে একদম লাইট ব্লু। এখান থেকে একদম লোগো থেকে কালার নিয়ে নিয়েছি, এখানে কালারে যাবো এবার। এখানে গিয়ে এসএসবিতে এটাকে 100% করে দিয়ে, এই যে স্যাচুরেশন আছে এটাকে আমি করে দেবো 10%, আরও কমাবো আমি এটাকে 5%, মানে একটা ব্লু স্টোন থাকবে আর কি, 3%, সামথিং লাইক দ্যাট। এটা আমি যখন আপনাদের দিব তখন আপনারা দেখতে পারবেন একটা ব্লু স্টোন আছে, আমরা এটাই চাচ্ছিলাম আর কি। এরপরে আমরা এখানে একটা কার্ভ নিয়েছি, সো লেটস কালার দিই এটাতে। এই কার্ভ দেখতে খুবই বাজে লাগতেছে, তাই না? না, এটা দেখতে খুবই বাজে লাগতেছে। সো আমরা কার্ভটাকে যদি ইউজও করি তাহলে আমরা ডিফারেন্টভাবে ইউজ করার ট্রাই করতে পারি, এই দিক থেকে নিয়েও ট্রাই করতে পারি, এরকম যে পুরো সেকশনটাকে আলাদা করে দিব। লেটস ট্রাই করতে তো সমস্যা নেই, সামথিং লাইক দ্যাট। আমার মনে হচ্ছে এই জায়গাটাকে আরেকটু নিচে নামানো দরকার। তো এক্ষেত্রে আমি আবার ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে জাস্ট এটাকে একটু ধরে নিচে নামাই দিই, হ্যাঁ, এবং এই পয়েন্টারকে ধরে আমি একটু উপরে উঠাই দেব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আগে আমাদের কার্ভ নিয়ে স্যাটিসফাইড হতে হবে, দেন আমরা এটাকে কিভাবে বসাবো, কিভাবে কি করব, দেন আমরা সেটা নিয়ে চিন্তা করব। সো আমার কার্ভ ঠিকঠাকই মনে হচ্ছে, ওকে। কিন্তু এই কার্ভটাকে যেহেতু আমরা সেকশনটাকে আলাদা করতে চেয়েছি, লেটস আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি এইভাবে। রেক্ট্যাঙ্গেলের কালারটাকে আমি কি করতে চাচ্ছি, এই কার্ভ থেকে মানে টোটালি এটা ডিফারেন্ট একটা শেপ বানানোর চেষ্টা করবো আর কি। সো এখান থেকে আমরা এখন শেপ বিল্ডারে যাব, এটাকে প্লাস করে এটাকে মাইনাস করে দিলাম, বাকি এক্সট্রা যতগুলো অংশ সেগুলোকে আমি মাইনাস করে দিচ্ছি। সো আই থিঙ্ক আমরা শেপটা পেয়ে গেছি। সরি ভাই, কি হচ্ছে কি? সো আমার স্ট্রোকের দরকার নেই, সামথিং এরকম একটা শেপ আর কি। তো এটাকে অবশ্যই আমাদের নিচে ফেলে দিতে হবে, আমাদের যেহেতু লোগো আছে লোগোটাকে আপাতত উপরে রেখে দেই, আর এটাকে অ্যালাইনমেন্ট থেকে আমি উপরে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, সো আই থিঙ্ক আমরা এটার একটা কালার ইউজ করবো, মাস্ট বি সামথিং ব্যাকগ্রাউন্ড থেকে একটু ডিপ, হালকা, যেটা পুরো জিনিসটাকে একটু আলাদা করে দিবে আর কি। সো আমি গাইডগুলোকে হাইড করে একবার প্রিভিউ দেখে নিতে পারি কেমন লাগতেছে, চলে আর কি, খুব একটা খারাপ হয়নি, চলবে।
সো নেক্সট আমাদের কাছে কি ইনফরমেশন ছিল, আমাদের কাছে ছিল ওয়েবসাইট আর কল মেবি, দেখা যাচ্ছে না যদিও, ট্রাই করি আমরা। কল আইকন লিখে আমি সার্চ করতেছি গুগলে, আমি এটাই নিচ্ছি। হ্যাঁ, কপি ইমেজ, এটাকে আমার কি করতে হবে, ট্রেসিং করে নিতে হবে জাস্ট সহজভাবে। ইগনোর হোয়াইট অ্যান্ড এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, বাকি যত কিছু আছে সব কিছুকে ডিলিট করে দিয়েছি। ওকে, আমার আরেকটা আইকন দরকার, সেটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েব আইকন। তো এই আইকনটা আমার ফিল ছিল, সো মেবি নেক্সটটাও আমি ফিলই নেওয়ার চেষ্টা করবো, এরকম একটা কিছু। কপি ইমেজ, পেস্ট, ইগনোর হোয়াইট, এক্সপ্যান্ড, আনগ্রুপ, ডান। সো আমার আইকনের, সরি এটাকে আমি একসাথেই রাখবো। সো আইকনের কাজ আমাদের শেষ, এখন আমার ইনফরমেশন বসাইতে হবে। ধরেন আমাদের ইনফরমেশন হচ্ছে, আমাদের মোবাইল নাম্বার হচ্ছে +012345 কিছু একটা, হ্যাঁ এরকম একটা কিছু। অবভিয়াসলি ফন্টটাকে আমি চেঞ্জ করবো, খুবই বেসিক ফন্ট এটা। সো আমরা মেবি পপিন্স বা কিছু একটা ইউজ করার ট্রাই করব, মিনিমালিস্টিক এবং বেস্ট প্রফেশনাল ফন্ট এরকম একটা কিছু। সেখানে আমরা আরও একটা নাম্বার ট্রাই করি, 2টা নাম্বার। হ্যাঁ, ওকে, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা সবসময় ট্রাই করি 100% ডার্ক এবং 100% হোয়াইট ইউজ না করতে। 100% ডার্কও না, 100% হোয়াইটও না। আর যদি ইউআই ডিজাইন হয় এটা তো ফরজ, এটা মনে করেন একদম রুলসের পরিপন্থী। যে আমরা সবসময় ট্রাই করি 100% ব্ল্যাক এবং 100% হোয়াইট ইউজ না করতে। সো এইটা মেবি আমাদের এখন, আমি যদি দেখি এখান থেকে, না 100% ডার্ক না এটা। সো 100% ডার্ক হলে দেখবেন যে সবগুলা 0000 হয়ে যাবে, আর হোয়াইট যদি হয় সবগুলো FFF হয়ে যাবে, সবগুলো FF হয়ে যাবে। সো মেবি আমরা একটু উপরে রাখতে পারি, অথবা আমরা চাইলে আরেকটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে এই কালারটা এখান থেকে আমি নিব এবং এর ডার্ক ভার্সন আমরা ইউজ করব। সো এর ডার্ক ভার্সন হবে যাবে কোন দিকে, সোজা নিচের দিকে আমরা যদি নিয়ে যাই, দেখবেন এই ডার্কটা এবং 100% ডার্ক দুইটা কিন্তু তফাৎ আছে। আই ডোন্ট নো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখলে বুঝতে পারবেন আর কি, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওকে, ঠিক আছে। সো নেক্সট আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট বসানো। এখন আমার আইকনের সাইজ তো সেম হওয়া জরুরি, 100% সেম হওয়া জরুরি। সো আইকনটাকে যদি আমি সিলেক্ট করে ট্রান্সফর্মে যাই, আমি সাইজটা দেখতে পারবো। আমার ওয়াইড হচ্ছে 10.476 মিলিমিটার, হাইট হচ্ছে এরকম সেম সেম। সো একটাকে যদি আমি কপি করি, দেন এটাকে সিলেক্ট করে এটাকে কানেক্ট করে দিয়ে জাস্ট ওটাকে পেস্ট করে দিলেই 100% সাইজ হয়ে যাবে। দুইটাই সেম সাইজ হয়ে গেছে আমার এখন। ওকে, আচ্ছা একেও লক করে দেই, ঝামেলা যখন করতেছে ও। ধরেন ওয়েবসাইট হচ্ছে কি graminphone.com। আচ্ছা, আমাদের এখানে যদি আবার দুইটা করে রাখছি আমরা, তাহলে একটা দেখলে কিন্তু খারাপ লাগবে, মানে ব্যালেন্স হবে না জিনিসটা। এখন যদি আমি এটাকে এইভাবে রাখি, তাহলে দেখেন জিনিসটা দেখতে আর কিন্তু ভালো লাগতেছে না। তখন হয়তো এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিব, তাও জিনিসটা এতটা ভালো লাগতেছে না, তাই না? সো আমাদের আরও কিছু ইনফরমেশন এখানে দিয়ে দেওয়ার দরকার ছিল। একটা মানুষের ওয়েবসাইট তো দুইটা হয় না, তাই না? ওয়েবসাইট একটাই হয়। এখানে তারা কি দিয়েছিল, নাকি র্যান্ডমলি মেলানোর ক্ষেত্রে যা ইচ্ছে দিয়ে দিছে? আচ্ছা, সেখানে আপাতত আমরা তাদের ইমেলটা দিয়ে রাখি, graminphone@gmail.com। সো আমাদের উপরের অংশের কাজ শেষ, আমাদের একটু এখন অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। আমার কাছে মনে হচ্ছে আরেকটা জিনিস, যে আমাদের ফন্টের ওয়েটটা কমানো দরকার। সেখান থেকে গিয়ে জাস্ট ফন্টের ওয়েট রেগুলার আছে, আমি এটাকে লাইট করব এরকম। দেন সবগুলাকে ধরে, এটা একটা গ্রুপে থাকলো, দেন এটাও একটা গ্রুপে থাকলো, দুইটাকে ধরে জাস্ট এখন আমরা ছোটো করে দেব। আমি এখানে বসানো ট্রাই করি।
আছে। এবং আমার এটা ইনশিওর করতে হবে যে আমার এই লোগোর সাথে এরা সুন্দরভাবে অ্যালাইন্ড আছে। সো মেবি লোগোর সাথে আমি সেন্টার অ্যালাইনে রাখতে চাচ্ছি, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, ওকে। আমার আরেকটা কাজ করা দরকার, সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে এই শেপটা একটু নিচে নামে আসছে, দরকার নেই আমাদের এত বেশি, আমি এটাকে এখানে রেখে দিলাম। ওকে, সো নিচে আমরা একটা ইউজ করব এখন, এরকম রেক্ট্যাঙ্গেল, যেটার কালার হবে আমাদের 100% ব্রাউন কালার। এই দিকটা একটু ছোট হয়ে গেছে। আমি এটা সেফ জোনের ভিতরেই রাখার চেষ্টা করবো, হ্যাঁ, বাইরে না। সো এটাতে আমরা কি লিখতে চাচ্ছি, ঠিকানা, অ্যাড্রেস, আর কিছু আমরা লিখে দিব আর কি, লরেম ইপসন দিয়ে কিছু একটা লিখে দিব। ওকে, তো এটাকে আমি দুই ভাগ করতে চাচ্ছি, যে এক ভাগে আমাদের অ্যাড্রেস থাকবে, আরেক ভাগে আমাদের একটা কিছু থাকবে আর কি। আমরা অন্য কিছুটা দেখি তারা কি কি রাখছে। ওকে, আচ্ছা, আমি চাচ্ছিলাম শেপটাকে দুই ভাগ করতে। জাস্ট একটা শেপ নিয়েছি এবং এটা 45 ডিগ্রি কোণে ঘুরাই দিছি। দেওয়ার পর আমি এই জায়গাটাকে দুই ভাগ করে ফেলবো, সেন্টার করে নেওয়া যায় এক্স্যাক্টলি এইভাবে। দেন এটাকে মাইনাস ফ্রন্ট করে দিলেই এটা কিন্তু দুই ভাগ হয়ে যাবে, এরকম দুই ভাগ হয়ে যাবে আর কি। সো আমি এরকম চাচ্ছিলাম একটা কিছু করতে আর কি, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম এটাকে একদম 100% সেন্টারে না রেখে একটু ডানে, কারণ আমরা বাম পাশে ঠিকানা ইউজ করব, মাইনাস ফ্রন্ট। ওকে, সো আমাদের একটা ঠিকানা দরকার, র্যান্ডম ঠিকানা দরকার, তাই না? তাহলে আমরা ইউরোপিয়ান আইটির ওয়েবসাইটে যাচ্ছি, তো কোথাও এই যে ঠিকানা দেয়া আছে, সেটাকে আমি কপি করে নিয়ে এসে ইউজ করতেছি। এটার কালার আমি এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলাচ্ছি, কারণ এটা আমরা ব্লুর উপরে রাখবো। এবং ফন্টটাকে আই থিঙ্ক আমরা এরকম ফন্ট রাখার চেষ্টা করব। এই ফন্টের সাইজ কত একটু দেখে নিই, 7.37। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস আছে দেখাই নেই, একটু পরে নয় ভুলে যাব। মিনিমাম রিকোয়ার্ড প্রিন্ট রিকোয়ার্ড ফন্ট সাইজ, প্রিন্ট required font size। আচ্ছা, এখানে একটা জিনিস আছে দেখেন, মিনিমাম রিকমেন্ডেড প্রিন্ট ফন্ট সাইজ জেনারেলি রিডাবিলিটি 6pt to 8pt while 4pt to টেকনিক্যালি পসিবল প্রিন্ট লেভেল। আপনি যদি ছোটো ছোটো এই যে মিনি প্যাকগুলো দেখেন, দেখবেন যে ওটার ফন্ট সাইজ কিন্তু খুবই ছোটো ছোটো, কিন্তু পড়া যায়, তাই না? পড়া যায়। এটা আসলে প্রিন্টের উপর ডিপেন্ড করে যদিও, তো মিনিমাম রিকোয়ারমেন্ট আমাদের থাকে 6 থেকে 8। সো আমরা একটু রাখার চেষ্টাই করবো এটা এই ডকুমেন্টগুলোতে। যখন আমরা প্যাকেজিং ডিজাইন করতেছি তখন ওই ব্যাপারটা ডিফারেন্ট, যদি ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্ট থাকে তখন ক্লায়েন্ট বলে দেয় যে ভাই আমার মিনিমাম 0.3 মিলিমিটার হইতেই হবে একটা ফন্ট, না হলে আর কি ওটা রিডাবিলিটি থাকবে না। ওকে, সো এটা আমার অ্যাড্রেস হয়ে গেছে। অ্যাড্রেসটাকে আমি এক্স্যাক্টলি সেন্টার অ্যালাইন করার চেষ্টা করতেছি, বাম পাশটা আপাতত ফাঁকাই থাকুক। আমরা একটা অ্যাড্রেসের আইকন ইউজ করি এখানে, যেহেতু সব জায়গায় আইকন ইউজ করছি, এখানে অ্যাড্রেস আইকন। সো আমি মেবি ডান পাশেরটা ইউজ করব। সো কপি করতেছি, এটাকে পেস্ট করে দিলাম, আমি ক্রপ করে নিই ডান পাশেরটা। দেন এখান থেকে অটো কালার, ইগনোর হোয়াইট,
অ্যাডজাস্টমেন্ট। সো আমার কাজ হয়ে গেছে। সেই আইকনের কালার আমরা কি রাখবো বলেন তো? হ্যাঁ বলেন, আইকনের কালার কি রাখা যায় এখানে? এটাই ভালো আছে। ধুর, রেডের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এখানে? হ্যাঁ না, আগের আইকনের থিম আলাদা, নিচে আমরা ব্লুর উপর বসাইছি এটা। সো আমি আইকনের কালার হোয়াইটই রাখার চেষ্টা করবো, টেক্সটের সাথে আমার মিলে যাবে। আচ্ছা, না দেখা গেলেও যাবে, সমস্যা নাই। আমি যখন এটার জেপিজি দিব না তখন দেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা, বেসিক কাজ আমাদের শেষ, বেসিক কাজ শেষ। এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি আরেকটা, যে আমাদের একটা র্যান্ডম ইনফরমেশন বসায় রাখতে হবে, ঠিক আছে? যেমন আমরা এখানে কি ইউজ করব, এই যে টু হাবিজাবি যে জিনিসপত্রগুলো আছে আমরা এটাকে এই জায়গায় ইউজ করার ট্রাই করব, এই জায়গাটাতে। এবং প্রয়োজনে আমরা কার্ভটাকে মডিফাই করতে পারি, যে এক্স্যাক্টলি আমাদের কার্ভের মাঝখানে বা দেখতে ভালো লাগবে যেমন যেভাবে, ঠিক আছে? ডান পাশে একটা ডেট বার আছে, সো আমরা ডেটটাকে ইউজ করব। ডেটের অ্যালাইনমেন্ট যদি দেখি 2 এর সাথে অ্যালাইন করা আছে, ডেট টপ অ্যালাইন করা আছে, ওকে? আর এদিকে স্বাক্ষর বা হাবিজাবি যে জিনিসপত্রগুলো আছে, ঠিক আছে? সো ধরেন আমরা চ্যাটজিপিটির কাছে গিয়ে একটা র্যান্ডম টেক্সট নিয়ে আসি। ডিজাইন লেটার, এটা যত কম কথায় তাকে বোঝানো যায় আর কি। তো যাই হোক, সে আমাদের ইয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ ভাইয়া, কি করছে? মারছে রে, আমাকে পুরো ডিজাইন গাইডলাইন দিয়ে দিয়েছে, কিন্তু যেটা আমি নিচ্ছি না, লাগবেই না। পুরো আমাকে ডিজাইন গাইডলাইন দিয়ে দিছে। দিয়ে দিয়েছে, সে এখন দিয়ে দিছে। ওকে, আমাদের দেখেন মেইন জিনিসপত্র এখন দিয়ে দিছে, যেটা আমরা চাচ্ছিলাম ওর কাছ থেকে আর কি, যে লেটারটা লিখে নিতে চাচ্ছিলাম, ওটা দিয়ে দিয়েছে। বাংলাদেশে নাকি একটা ইয়ে আসছে, এআই আসছে, নাম জানেন? বাংলাদেশের এআই রে ভাই, আল্লাহ সি। হ্যাঁ, সেটা যাই হোক, সেটা যাই হোক, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে যে ওরা একটা সার্চ ইঞ্জিন বানাইছিল পোলাপানদের পড়ানোর জন্য, তাছাড়া আর কোনো কাম, ওটা দিয়ে ছাড়া কোনো কাম হবে না। এখন বাংলাদেশ একটা এআই বানাইছে, এখন এআই এর তো নামটা জানতে হবে, তাই না? কাগজ.ai। তো এটা যে কি করবেন, হোয়াট এভার। সো এটাকে আমরা এখানে বসাবো। সো ফন্টগুলো আমি এর মতোই রাখবো, মানে এর মতো বলতে হচ্ছে সেম ফন্ট লাগবে, এবং আমরা হয়তো ফন্ট সাইজটাকে বাড়াবো, এখানে আমরা 11 করব, ওকে? লাইন হাইটটাকে আমার একটু বাড়ানো দরকার। সো 11 যদি আমি এখানে ইউজ করি, আমি লাইন হাইট হয়তো 13 বা 14 ইউজ করবো। যদি আমার এখানে 13.2 আসে, তারপর আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে না, 15, ওকে? আচ্ছা, এখানে ওরা কি করছিল, টু কোম্পানি নাম, তারপর ইনফরমেশন দিয়ে দিছিল, ওকে? সো
আচ্ছা, এগুলোকে আমরা আলাদাও করতে পারি চাইলে। আনগ্রুপ করলে আলাদা হবে। আউটলাইন দিলে তো ফন্টের ইয়েই শেষ। আচ্ছা, আমরা এই দুইটা জায়গাকে বোল্ড করব, লাইট থেকে মেবি মিডিয়াম, এর বেশি কিছু না আপাতত, পরে আমরা দেখব যে কোনো কিছু করা যায় কিনা। এবং এটা আমাদের লেফট লাইনে এরকম থাকা উচিত, তাই না? নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের টেক্সট লাগবে কিছু। টেক্সটগুলোকে র্যান্ডমলি আমরা কপি করে নিয়ে আসি, যা আছে তাই। এইটাই একদম ফুল আমরা 100% শতভাগ কপি করছি। এখানে আমি টেক্সটটাকে কপি করে নিয়ে টেক্সট বক্স নিয়ে জাস্ট ড্রাগ করে এটাকে পেস্ট করে দিয়েছি। সো মেবি এটার ফন্ট সাইজ নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এটা ফন্ট সাইজ আমি সেম রাখছি। আই থিঙ্ক আমাদের এখানে সাবজেক্ট থাকে না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের আর কি লাগবে, ওই যে শেষের অংশটা, ইউর সিনসিয়ার হাবিজাবি জিনিসপত্র যেগুলো আছে সেগুলোকে আমি ইউজ করব। আমি এটাকে কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। ওকে, সো আমাদের বেসিক কাজকর্ম শেষ। মাঝখানে একটা স্বাক্ষর রাখার জায়গা রাখতে হবে, ওকে। আর এইখানে যথেষ্ট স্পেসিং রাখতে হবে আমার, দেখতে যেন একটু বেশ লাগে। সো এটার অ্যালাইনমেন্টটাকে আমি ঠিক করব। অ্যালাইনমেন্টটাকে ঠিক করার জন্য আমি চাচ্ছিলাম এটা জাস্টিফাই থাকুক। সো এখান থেকে আমি কি করে দিব, জাস্টিফাই করতে গেলে সো সবগুলো প্যারাগ্রাফকে ধরে আমি জাস্টিফাই করে দেবো, অথবা পুরোটাকে যদি আমি জাস্টিফাই করে দেই, দ্যাটস কুল, খারাপ না। এখন এটার স্পেসিং ঠিক করার জন্য আমি সবগুলোকে সিলেক্ট করে এখানে অ্যালাইন টু সিলেকশন দিয়ে ভার্টিক্যাল স্পেস করে দিলেই হয়ে যাবে। সো আমার কাজ শেষ। এখন আমার ডেটের অংশটাকে বসাইতে হবে। ডেট কত, ডেট ছিল কত, ধরেন যে আমরা আজকের ডেটই ইউজ করি, 8 ফেব্রুয়ারি 2026, তাই না? সো টিএসটাকে আমার উপরে যাওয়া দরকার, সুপার স্ক্রিপ্ট করা দরকার। এখান থেকে আমি এটাকে সুপার স্ক্রিপ্ট করে দিলাম। এখানে ফেব্রুয়ারির পরে মনে হয় একটা কমা হওয়ার কথা, তাই না? কিন্তু এখন দেয় না, এটা আগে দিত, মাসের পরে আগে কমা লেখা হতো। ওকে, সো আমার বেসিক কাজ শেষ। এখন আমি যদি এটাকে হাইড করি গাইডটাকে, সো এটার ওভারঅল লুক এরকম, কিন্তু আমরা এটাকে একটা কাজ করতে যাচ্ছি, এই টেক্সটটাকে একটু ডিফোকাস করতে যাচ্ছি। এটা 100% ডার্ক আমরা রাখবো না, আমরা একটু গ্রের দিকে নিয়ে যাব। সো মেবি সামথিং লাইক দ্যাট। আমরা গ্রেটাকে ব্লুর কাছে রাখবো, যেহেতু আমাদের ব্রাউন কালার ব্লু। আর একটু, এটাকে বলা হয় টেক্সট হায়ারার্কি। টেক্সট হায়ারার্কি এগুলো আসলে ইউআইতে এগুলো নিয়ে অনেক বেশি কাজ হয়। ধরেন আমরা যদি একটা ওয়েবসাইটে এখন যাই, চ্যাটজিপিটি, অন্য কোনো একটা ওয়েবসাইটে যাই, কি যাই, ধরেন বিহান্সেই যাই। আই ডোন্ট নো আপনারা দেখতে পাবেন কিনা। এই জিনিসটা কি দেখা যায় কিনা জানি না। আপনি গেলে দেখতে পারবেন যে কি হয় এখানে। আসলে এখানে ওই যে টাইটেলগুলো যেগুলো থাকে আমাদের, দেখেন এখানে টাইটেলে ডার্ক কালার ইউজ করছে, বাকি এর নিচেরটাতে গ্রে কালার ইউজ করছে। ঠিক আছে, মানে হায়ারার্কিটা ঠিক রাখার জন্য। একদিন আপনি সবগুলোতে সেম কালার ইউজ করে দেখেন, কত বাজে লাগে, বিরক্ত লাগে, মানে এরকম একটা ভাইব আসবে না। সো এইরকম একটা কিছু টেক্সট হায়ারার্কি ঠিক রাখার জন্য আমরা এই কালারটা একটু লাইট ইউজ করছি, কিন্তু আমার এটা রেডের দিকে গেছে। আমি অবশ্যই রেড ইউজ করতে চাচ্ছি না, সামথিং লাইক দ্যাট। সো এটাকেও আমি হালকা করে একটু উপরে ইউজ করার চেষ্টা করবো। কি ব্যাপার, সবগুলোই তো রেড দেখি কেন? হ্যাঁ, ব্ল্যাকই তো রাখবো আমরা, ব্ল্যাকই তো রাখতেছি আমরা। মাইনাস হয়ে যায়।
আচ্ছা, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের জাস্ট এগুলো একটু অ্যালাইন করলেই হবে। আমি সবগুলোকে ধরে গ্রুপ করে নিচ্ছি। এটা একটা আমার গ্রুপ থাকলো। দেন আমি চাচ্ছিলাম এই শেপ, এবং এটার এক্স্যাক্টলি মাঝখানে থাকবে এরকম একটা কিছু। না, এটা অনেক বেশি নিচে চলে গেছে, এরকমই থাকবে। ওকে, কোথায় এটা? ওটাতে কিছু লিখে দেওয়া যায়, কিছু লিখে দিলে ভালো লাগতো। আপাতত মাথায় কিছু আসতেছে না, এই জন্য ফাঁকা রেখে দিছি আমরা। আপনি চাইলে লিখে দিন অ্যাড্রেস, আমরা এখানে লিখে দিছি। আরেকবার তো অ্যাড্রেস লেখা যাবে না। আচ্ছা, যাই হোক, দেখি আমরা একটা এক্সপোর্ট করব, তারপর জিনিসটা কেমন লাগে। সো এটা ছিল আমার 210 297। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া, ইয়াগুলো দেওয়া যেতে পারে। ওয়েট, ভালো কথা বলছেন এটা। সো এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া আইকন লিখে সার্চ করি। সো এক জায়গায় মনে হয় আছে সবগুলো আইকন একসাথে, কম পরিশ্রম করি আর কি। এই যে এরকম থাকবে, কিন্তু এটাতে শ্যাডো ম্যাডো অনেক কিছু আছে, বহুত কাহিনী। আমি খুবই র্যান্ডম চাচ্ছি আর কি। হ্যাঁ, এরকম একটা কিছু আমরা চাচ্ছিলাম, এই যে এরকম একটা কিছু পেয়ে গেছি মনে হয়, আমাদের কাঙ্ক্ষিত জিনিস। সো এটাকে আমরা ইউজ করব আর কি। কি করব আমরা এখানে? ট্রেসিং, এক্সপ্যান্ড। তো শুধু আইকন রাখলে ব্যাপারটা কেমন হয় না? আমরা এখানে অবশ্য কিছু লিখে দেওয়া উচিত। হ্যাঁ ভাইয়া, না এইটা বেশিরভাগ ক্ষেত্রে তো ইন্টারনাল মানুষজনদেরই পাঠানো হয়, হয়তো খুব একটা বেশি ক্ষেত্রে বাইরের মানুষকেও পাঠানো হয়। তো আমরা এখানে লিখতে পারি, জাস্ট ইউজার নেমটা লিখতে পারি, যে ও আমাদের কিভাবে খুঁজে পাবে। হয়তো সামনে আমি @ দিয়ে বোঝাইতে পারি যে এটা আমার ইউজার নেম, তুমি এটা লিখে সার্চ যদি করো তাহলে তুমি আমাকে খুঁজে পাবা, ফলোয়ার্স বা কিছু একটা। ঠিক আছে, টেক্সটটাকে আমরা একটু রেগুলার করে দিচ্ছি, কালার হবে হোয়াইট। হ্যাঁ, আমার আইকনগুলোর স্পেসিংটা অনেক বেশি মনে হচ্ছে। সো একটা স্পেসিং, ও শিট। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এটাকে যদি আমি আলাদা করি, একটা একটা করে আলাদা হয়ে যাচ্ছে। সো লেটস এগুলোকে গ্রুপ করে ফেলি। দেন একটার স্পেসিং আমি এভাবে কমাই দিয়ে জাস্ট এখান থেকে ধরে অ্যালাইনমেন্টে গিয়ে জাস্ট যদি করে দেই, তাহলে সবগুলো স্পেসিং অটোমেটিক হয়ে যাবে। ওকে, সো আমাদের কাজ অলমোস্ট শেষ। দেন এটা যেহেতু আলাদা একটা শেপ, সো এটার সেন্টারে আমরা রাখার চেষ্টা করব। দেখছেন, ওকে। না, এটা সেন্টারে রাখলে আমার ইয়ে থেকে একটু বাইরে চলে গেছে, সমস্যা। হ্যাঁ দেন, সমস্যা নাই তো। এখানে তো আমরা ইউজার নাম দিছি, সবগুলোতে আগের আইকন দিছি, বলতে আইকনে আমরা বোঝাইছি এটা কি আইকন, কিসের আইকন। ক্লিপিং মাস্ক, উপস সরি, এটাকে উপরে উঠাই দিয়ে। আচ্ছা, এখানে একটা ইস্যু হচ্ছে যে আমি 210 আর 297 নিয়েছি, এর বাইরেও তো আমরা ইয়ে নিছিলাম, সেটা তো আমি গেছি ভুলে। অথবা আমরা একটা কাজ করতে পারি, বাইরের অংশটা এত কাহিনী না করে এটাকে ধরে এভাবে কেটে ফেলে দিতে পারি, জাস্ট ডান।
সো এটা একটা কনসেপ্ট। এখন এই কনসেপ্টটাকে মডিফাই করার জন্য আপনি আরও কাজ করতে পারেন। আপনি চাইলে পুরোটাকে কপি করে আরেকটা বানান, যে আমি হেডারের অংশটাকে চেঞ্জ করে দিব, এই অংশটাকে এভাবে না রেখে আমরা একটু ডিফারেন্টভাবে রাখার চেষ্টা করলাম। আরে ভাইয়া, আমরা হয়তো এইভাবে রাখার চেষ্টা করলাম, এবং আমি তখন নিচে একটা লাইন টুল ইউজ করতেছি এরকম, এবং এই লাইনের কালারটা হবে মাস্ট বি ব্লু, কালারটা স্ট্রোকে যাবে। এখান থেকে ইউনিফর্ম থেকে আমি দুই সাইডটাকে একটু চিকন করে দিলাম। সো এখন আপনি আপনার মতো করে কনসেপ্ট আরও বাড়াইতে পারেন, আগাইতে পারেন, ঠিক আছে, যতগুলো ইচ্ছা। সো আমি কিছু এক্সপোর্ট করতেছি জেপিজি। ওকে, এই এক্সপোর্ট যে কই হইলো আল্লাহ জানে। ও ঠিক আছে ভাই, ডাউনলোডই হয়েছে। সো ওভারঅল আমাদের একটা এরকম আসছে, ঠিক আছে। সেম জিনিসটাকে আমরা আরেকটা কাজ করেই দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আরেকটা আর্টবোর্ড নিচ্ছি, বড় করে একটু, আমাকে একটু বড় করে। ওই যে দুইটা জেপিজি ছিল না, ওই যে দুইটা জেপিজিকে আমি নিয়ে আসতেছি এখানে। সো দুইটা আছে এখানে, যাতে আমরা ক্লিয়ার লুকটা বুঝতে পারি। তো এখান থেকে আমি ইফেক্টে গিয়ে একটা ড্রপ শ্যাডো ইউজ করি, ড্রপ শ্যাডো প্রিভিউ, ঠিক আছে, এরকম একটা কিছু। আচ্ছা, এখানে আবার একটু বহুতভাবে ড্রপ শ্যাডো দেওয়া যেতে পারে, শ্যাডো দেওয়া যেতে পারে। যেমন আমি যদি এরকম একটা কাস্টম ড্রপ শ্যাডো বানানোর চেষ্টা করি, তো আমি হয়তো এই শ্যাডোটাকে এইভাবে বানানোর চেষ্টা করব। এই কালারটা হোয়াইটের সাথে অলমোস্ট কাছাকাছি, তো এক্স্যাক্টলি আমি বুঝতে পারতেছি না কোথায় কাহিনীটা হচ্ছে, লাইনটা আসলে কোথায়। আচ্ছা, সমস্যা নাই। সো আমি এখান থেকে কর্নারে একটা কার্ভ শেপ এরকম নিচ্ছি, পরে আমি এটাকে মডিফাই করব, সমস্যা নাই। শেপটা মেবি অনেক ছোট হয়ে গেল। আচ্ছা, পরবর্তীতে আমি মডিফাই করতেছি, প্যারা নেই। সো এই জায়গাটাতে আমি একটা কালার ইউজ করতেছি। হ্যাঁ, এটা অবশ্যই আমার ইমেজের নিচে থাকবে এই জায়গাটা, যদি এগুলার প্রিসেট পাওয়া যায় ডাউনলোড করতে। এখানে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট হবে, এবং এই কালারটা আমরা এদিক থেকে নেওয়ার চেষ্টা করি, এদিক থেকে নেওয়ার চেষ্টা করি, সামথিং লাইক দ্যাট। এবং এটাকে আমি এখন অ্যাপ্লাই করব গসিয়ান ব্লার। ওকে, সো এটাকে আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে হোয়াইটটা ব্লেন্ড হয়ে যাবে। এটাকে রাইট বাটন, রিফ্লেক্ট, সরি, কপি করতে হবে আমার, রাইট বাটন, রিফ্লেক্ট অ্যান্ড কপি। সো আরেকটাকে আমি এদিকে নিয়ে এসে বসাবো, তাহলে মনে হবে, দেখেন যে ওইটা, আই থিঙ্ক আপনার মনে হচ্ছে কিনা জানি, কি দেখলেন এতক্ষণ আল্লাহ জানে ভাই। সো মানে এটা দুই সাইড একটু উপরে আছে আর কি, ভেসে আছে, এরকম একটা আপনাকে ভাইব দিবে আর কি। চাইলে এরকম শ্যাডো ইউজ করতে পারেন। আর এটার ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করতে হবে, তা নাহলে আপনারা কিছুই দেখতে পারবেন না। মেবি ব্যাকগ্রাউন্ডে আমরা ব্লুর কাছাকাছি কিছু একটা আপাতত রাখি। আই থিঙ্ক এখন দেখা যাবে ক্লিয়ার। আচ্ছা, এটাতে আমি ভাই নর্মালি ড্রপ শ্যাডো মারা দিচ্ছি। এটাকে আমরা 3 রাখি, এটাকে আমরা একটু বাড়াই দিই, ওয়াই অফসেটটাকে, ওটাকে আমি 5 করে দিলাম। আর ব্লাডটাকে আমি করে দিচ্ছি, কত আছে, 3 করে ডান করে দিচ্ছি। এত কাহিনী করা যাবে না, থাক। এখন আমি এক্সপোর্ট দিচ্ছি। কই
কই চলে গেল? RGB and okay, replace. সো এখন একটা ইমেজ দেখলে আই থিঙ্ক আপনাদের আইডিয়া চলে আসবে। আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের। এখন আপনারা একটু দেখেন কষ্ট করে, আর পিসি অন করেন, করে একটা ডিজাইন করার চেষ্টা শুরু করে দেন। একটা ডিজাইন করা শুরু করে দেন।